বস আপনার প্রবলেমের কথা তো কয় না। আমাদের বসের যে প্রবলেম এটা থালা দিয়েও ঠিক করা যায় না, গ্যান্ডিং ওয়ার্ল্ডিং করলেও কাজ হয় না। ওনার প্রবলেম হলো ধাতু খাওয়া অ্যালুমিনিয়াম দিয়ে জোড়া দিতে অনেকবার কাজে লাগে ভাই। এখন আমরা কবিরাজ সাহেবের সাথে কথা বলে কথা বলতে পারি। হ্যাঁ, কবিরাজের সাথে আমরা কথা বলবো, সমস্যা নাই। এই কবিরাজ বাঁধনরে আমরা কল দিমু, ঠিক আছে? গাইজ আমরা নাম্বার নিলাম তান্ত্রিক কবিরাজ বাঁধনের, এবং আমরা তাকে এখন ফোন করব সুমন ভাইয়ের সমস্যার জন্য। কল ঢুকছে, লাউড স্পিকার দিচ্ছে। মনে হয় ঘুমাইতেছে, কল তো ধরে না। কল ধরলে সুমন ভাইয়ের সমস্যার কথা বলবো, আমারও সমস্যা আছে। কল তো ধরতেছে না, আরেকবার ট্রাই করি, কল ধরে না। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি তান্ত্রিক বাঁধন ভাইয়ের নাম্বার? আপনি কে বলছেন? ও, আপনি ওনার সাথে কাজ করেন? বাঁধন স্যার রয়েছে, আমি আসলে চাইছিলাম একটু বাঁধন স্যারের লয় কথা বলতে। আর আপনি কি কবিরাজের সাথে মানে সরাসরি কথা বলা যাবে না? আপনার সাথে বললে হবে? তারপর চিন্তা করলাম যে আমি আপনাদেরকে কল করি। এখন আপনার সাথে বলতে তো আমার একটু লজ্জা লাগতেছে। আচ্ছা, উস্তাদের আপনি একটু বলবেন যে উস্তাদের কাজ কি কমপ্লিট হয়, মানে কাজে লাগে, ভালো হয় না? আচ্ছা আচ্ছা, আমি আমার একটু সমস্যার কথাটা বলি। হ্যাঁ, আমার হচ্ছে বউর সাথে আমার সংসারে একটু মানে অমিল, বুঝতে পারছেন? অমিল হওয়ার কারণ হচ্ছে আমি আবার একটু পরকীয়া করি। আমার আবার একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, ওইটা আবার আমার বউ মাইনে নেয় না। কারণ আমার কি এমন কোনো ওষুধ সিস্টেম করে দেওয়া দেবো যাতে আমার বউ আমার কিছু না কয়, আবার ওই মেয়েরও আমি পাই। তাই কয়দিনের মধ্যে হতে পারে এটা? হয়ে যাবে। আমি যে মেয়েরে পছন্দ করি সে আমার কাছে দৌড়ে চলে আসবে না, আমি তার কাছে দৌড়ে চলে যাবো। আমার যে সমস্যার কথা বললাম এটা তো সমস্যাই, আর সুমন ভাইয়ের বউ হচ্ছে বিছানায় পেশাব করে, এটা হচ্ছে দীর্ঘ 6 মাস ধরে সমস্যা। চমৎকার একটা মানে প্র্যাঙ্ক করলাম, প্র্যাঙ্ক কল। আসলে রাস্তাঘাটে এরকম অনেক নাম্বার থাকে, অনেক তান্ত্রিক ফান্ত্রিক অনেক জাদুঘরের নাম্বার থাকে, কিন্তু আসলে এটা কিন্তু ভুয়া। বেসিক্যালি হচ্ছে এরা আসলে বাটপারি করে, কাজের করে মানুষ ঠকানো ব্যবসা আর কি যাকে বলে। তো ভাবলাম নাম্বারটা দেখে ভাবলাম যে একটা কল করি, কল করে দেখে যে তাদের কি অবস্থা, তাদের কাজের কি অবস্থা।